প্রায় ২৫ বছর আগে একটি অশ্বত্থ গাছের চারা বুনেছিলেন ভারতের ছত্তিশগড়ের দেবলাবাই। রোজ পানি দিয়েছেন গাছটির গোড়ায়, পরম মমতা দিয়ে করেছেন পরিচর্যা। গাছটি হয়ে উঠেছিল দেবলাবাইয়ের সন্তানের মতো। তার এই পরিচর্যায় ২৫ বছর ধরে বেড়ে উঠেছিল বিশাল এই অশ্বত্থ গাছটি। ডালপালা মেলে দিয়ে দাঁড়িয়েছিল বৃদ্ধার মমতার প্রতীক হয়ে। গ্রামের সকলেই বৃদ্ধা ও তার গাছের ভালোবাসার কথা জানতেন। সবাই সম্মান করতেন তার এই ভালোবাসাকে। তাই তো গাছটি নিয়ে সাবধানী ছিলেন গ্রামবাসীরাও। কিন্তু একটি সকাল যেন শোকে স্তব্ধ করে দেয় গোটা সররাগন্দি গ্রামকে। খবর আসে কে বা কারা রাতের আধারে কেটে ফেলেছে বৃদ্ধের সেই গাছটি। খবর পেয়ে ৯০ বছর বয়সী দেবলাবাই ছুটে আসেন হাঁপাতে হাঁপাতে। সন্তানের মতো গাছটির এই দশা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। গ্রামবাসীরাও ব্যথিত হন তার এই আহাজারিতে। বহু বছর ধরে গ্রামের মানুষ এই গাছটির পূজাও করতেন। গ্রামের আস্থার প্রতীক হয়ে উঠেছিল এই অশ্বত্থ গাছটি। গ্রামবাসীর অভিযোগ, গাছটি কেটে পালিয়ে যান ইমরান মেমন নামের এক ব্যক্তি। সেই স্থানীয়ভাবে জমি বেচাকেনার ব্যবসার সাথে জড়িত ছিল। তার জমির সাথে সরকারি জমিকে আলাদা করে রেখেছিল গাছটি। সরকারি জমি দখলের উদ্দেশ্যেই গাছটি কেটেছিলেন মেনন, এমনটাই ভাষ্য গ্রামবাসীদের। আর এই কাজে তাকে সাহায্য করেছিলেন প্রকাশ কোষারে নামের এক তরুণ। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন গ্রামবাসীরা। আর অনলাইনে ছড়িয়ে পড়ে দেবলাবাইয়ের আহাজারির দৃশ্য, যা দেশ জুড়ে আলোড়ন তৈরি করে। দেবলাবাইয়ের পক্ষে আওয়াজ ওঠে সামাজিক মাধ্যমেও। বিষয়টি নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হলে নড়েচড়ে বসে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মেমন ও প্রকাশকে। আর বৃদ্ধার মনোকষ্ট লাঘব করতে অভূতপূর্ব এক সিদ্ধান্ত নেন গ্রামবাসী। কাটা গাছের পাশেই দেবলাবাইয়ের হাতেই বপন করা হয় আরেকটি ছোট অশ্বত্থ গাছের চারা। বয়সের ভারে নুয়ে পড়ায় বৃদ্ধা হয়তো এই গাছটিকে আগের মতো নিজ হাতে পরিচর্যা করে বড় করে রেখে যেতে পারবেন না, কিন্তু হয়তো গাছটি আজ থেকে বহু বছর পর দাঁড়িয়ে থাকবে দেবলাবাইয়ের অকৃত্রিম মমতার প্রতীক হয়ে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।